মেয়ে দেখে বেড়াচ্ছ, তা বলো মেয়ে দেখে দেবো। না না আমার নেই, কে বলেছে? কারণ মেয়ে লাগলে কাকিমার সাথে যোগাযোগ করো। কে বলে মেয়ে নেই? একবারে ওপারে বাঘের জঙ্গল, নদী, বাঁধের রাস্তা, তার পাশে আপনাদের বাড়ি। ভয় লাগবে না? পেটের দায়ে তো যেতেই হবে। মৃত্যু যদি কপালে লেখা থাকে, ঘরে বসে বসেও মৃত্যু হয়। সামনে দেখতে পাচ্ছ মাটির রাস্তা, লম্বা লম্বা গাছের সারি, অসাধারণ লাগছে। কিন্তু এই জুতো পরে কিন্তু এই ধানের উপরে আমাকে হাঁটতে হচ্ছে। এগুলোকে আমরা লক্ষ্মী হিসেবে দেখি বা লক্ষ্মী হিসেবে মানি। এখানে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছ, পেডি হাঁস, খুব ভদ্র মুরগি তো এরা। এই বললো তো, এরকম পা ঝাড়ি দিল, আবার এখানে বসলো, সে পা ঝাড়ি দিল, আবার এরকম করে 4-5 জন বসা যায়। এই ডোঙা একটা বানাতে কত টাকা খরচা পড়ে মোটামুটি? 1000 টাকা। রান্না বান্না কি করলে? রান্না আমাদের মাছের ঝাল। প্রথম চড়া শিখতে গেলে কতবার ডুবে যাবে, পড়ে যাবে। কি হয়েছে জানিনি, ছেলে ওই ঘরের ভিতর গলায় একটাই ছেলে, তাও চলে গেল। হাসি খুশি থাকবেন, দুঃখ করবেন, মনে কষ্ট পাবেন, শরীর খারাপ হয়ে যাবে। আমার মা মারা গেছেন ক্যান্সারে। ওইটাকে নিয়ে এসেছিল, নিয়ে আসার পর এতগুলো হয়েছে। এক দাদাকে দেখছি খেজুর কাটছে আর কি রসের জন্য। এখন তবু তো কারেন্ট হয়েছে বলে পাখা আছে, এবার ধরলুম, তাড়াতাড়ি হলো। আড্ডা মারা, গল্প করা, সময় পাস করা, এটা যে বিলাসিতা, এই বিলাসিতা কিন্তু এখানকার কারোর মধ্যে নেই। তখন এই জায়গাটা ধ্যাদ্দেরে গোবিন্দপুর ছিল কিন্তু। তো বারুইপুর থেকে এই ধ্যাদ্দেরে গোবিন্দপুর পাঠালো কেন আপনার বাবা? বাবা গরিব ছিল। আমাদের ধরে নাও নদী খালে আছে, আমাদের সারা জীবন ভয়। সারা জীবন কেন বলো তো, আমাদের জায়গা জমি নিন, যতক্ষণ নদী খাড়ি ততক্ষণ খাই যাবো। অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম, যে যা বলেন একদম পরিষ্কার করে একদম জোরে জোরে বলেন। আমরা লুকোচুরি না, আমরা কি চুরি করতে আইছি, তা লুকোচুরি থেকে থেকে কথা বলবো। অনেক ভালো লাগলো আমার আপনাদের সাথে কথা বলে। আসছি, সবাইকে ধন্যবাদ। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ মাটির রাস্তা, আর দুদিকে লম্বা লম্বা গাছের সারি, অসাধারণ লাগছে। কিন্তু এখান থেকে দেখো, তোমাদেরকে দুদিক দিয়ে দেখাচ্ছি। এই যে রাস্তা সোজা ওদিকে চলে যাচ্ছে, ফাঁকা রাস্তা। আর যদি আমার পেছনে এদিকে দেখো, সোজা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গরমের সময় এই রাস্তা দিয়ে হাঁটা এক অন্য লেভেলের অনুভূতি, অনেক মজাদার হবে আর কি। তার পাশে এরকমই বাড়ি, অ্যাডভেস্টাস দেওয়া, প্লাস্টিক দিয়ে ঢাকা কিছু অংশ, একটা তেঁতুল গাছ, না ডাব গাছ, বাবলা গাছ, বিভিন্ন ফল ফুলের গাছ বাড়ির পাশে। এদিকে ধানের ক্ষেত, ধান কাটা হয়েছে, এখনও বিচালি বাঁধা হয়নি। কবে যে বিচালি বাঁধা হবে, কবে বাড়িতে নিয়ে যাবে, কবে ঝাড়াই মারাই হবে জানি না। আর এই দেখো, এরা দেখছি রোডের উপরে ধান সমেত ধান গাছ বিছিয়ে রেখেছে। এটা কেন করেছে আমি জানি না, সম্ভবত এর ওপর দিয়ে গাড়ি যাবে, লোকজন হেঁটে যাবে, আর ধান গাছ থেকে ঝরে পড়বে নিচে, আলাদা করে ঝাড়তে হবে না। বাট এটা একটা খারাপও দিক আছে। আমি যেমন জুতো পরে আছি, এই জুতো পরে কিন্তু এই ধানের ওপরে আমাকে হাঁটতে হচ্ছে। কেন কি, ধান বা চাল বা ভাত, আমরা যে অন্ন, এগুলোকে আমরা লক্ষ্মী হিসেবে দেখি বা লক্ষ্মী হিসেবে মানি। বাট এরা যে রাস্তা জুড়ে রেখেছে, সেটা খুবই খারাপ আর কি। আমার কাছে খারাপ লাগছে। আমাকে জুতো পরেই কিন্তু এর ওপর দিয়ে হাঁটতে হলো বা হাঁটছি। ইভেন যারা জুতো পরে আসছে, যাওয়া আসা করছে, তারাও এই জুতো পরেই হাঁটছে। তো যারা রেখেছে তাদের জন্য, তাদেরকে বলবো আর কি, এগুলো ঠিক না, আর ভবিষ্যতে যাতে না রাখে। পেছন থেকে কিছুটা হেঁটে এলাম, এখানে বাড়ি দেখতে পাচ্ছ, ঠিক বাঁধের পাশে, মানে একবারে নদীর গায়ে বাড়ি, ইটের বাড়ি, উপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর পাশে একটা অ্যাজবেস্টাস দেওয়া বাড়ি, পাশে মাটির দেওয়াল। এই বাড়ি যেই দাদা, ওই দাদার সাথে কথা বলছিলাম, তো দাদার ভেতরে গেছেন, আমাকে ডাকলেন। তো দাদার সাথে একটু কথা বলি, দাদার সম্পর্কে জানি, দাদা কি করেন সেটাও তোমাদেরকে জানাই। দাদার বাড়িটা ঠিক সামনে থেকে এরকমই, মানে আপনাদের মেন গেট ভেতরের দিকে, মানে এই দিকে। তো মেন গেট তো নর্মালি দেখি সামনের দিকে, রাস্তার দিকে হয়। আচ্ছা, আপনাদের উল্টো হয়ে গেছে। তো দাদাদের মেন দরজা যেটা, যে বাইরে বেরোনোর, সেটা ঘরের পেছন থেকে, মানে এদিক থেকে আর কি। আর ঠিক ঘরের গেটের সামনে এরকমই একটা হাঁসের খোঁয়ার দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছ, পেডি হাঁস, পেডি হাঁস,
এই হাঁসগুলোকে পেরি হাঁস বলে। দেশি হাঁস এখন কম পোষে। আচ্ছা আচ্ছা, দেশি হাঁস এখন কম পোষে, কারণ দেশি হাঁস সাইজ ছোট হয় সাইজ ছোট, আর এগুলো বেশ বড় বড় হয়। 5 কেজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এপারে হাঁস আছে, এপারে মুরগি আছে, তো এটা পুরোপুরি ঢাকা, তাই দেখানো যাচ্ছে না। ঢাকা কোনো ব্যাপার না, এ খুললে খুলে যাবে, কোনো ও আচ্ছা, এরকম। এই পালিয়ে গেল তো, কোনো ব্যাপার না। ওই এই আচ্ছা আচ্ছা, এই তো দেখি একবারে পালাচ্ছে না এরা, এরা আবার ঢুকেও গেল। বাহ, খুব ভদ্র মুরগি তো এরা। এই দেখো এখানে 3টে 2টো 5টাকে 6খানা মুরগি। তো এই কি করেন দাদা আপনি? এই কাঁকড়া ধরে বেড়াই। তো আপনি বলছেন আপনার কি ডোঙা না কি এই আছে? দুটো, এই একটা ওই একটা। এতক্ষণ ধরে যাদের সাথে কথা বলছিলাম প্রত্যেকে হয় চাষ করেন, আর যারা মাছ ধরতে যান বা কাঁকড়া ধরতে যান তাদের নিজস্ব নৌকো আছে। তো এই দাদাদের নৌকো নেই, এই দাদাদের যেটা আছে সেটা হচ্ছে তাল গাছের ডোঙা। এই ডোঙা। এই যে তাল গাছ হয় না, হ্যাঁ তাল গাছ যে হয়, এটা তাল গাছের গোড়া। হুম একে মানে 10 ফুট রেখে হ্যাঁ গোড়াটা উপড়ে নিয়ে আসা হয় মাটি খুলে, হ্যাঁ। দিয়ে তারপরে ভেতরে মালটা চেঁচে বের করে দেওয়া হলো, সাইডগুলো আচ্ছা আচ্ছা, মানে এইটা টোটালটাই একটা কাণ্ড ছিল গুঁড়ি, এগুলো ভেতর থেকে তুলে হ্যাঁ ফেলে দিয়েছে। আমরা নিজেরাই করেছি, ও সব নিজে হাতে। আচ্ছা, এগুলো আলাদা করে কোনো মিস্ত্রি না? না, মিস্ত্রি ছিল, এখন আমরা দেখে দেখে শিখে গেছি। এই ডোঙা একটা বানাতে কত টাকা খরচা পড়ে মোটামুটি? 3000 টাকা। আমি যদি কারোর বানাতে যাই আমি 3000 টাকা 2500 টাকা নেবো। আচ্ছা আর যদি আচ্ছা আমি নিজে বানাই সেটা সে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমার গুঁড়িটা কিনতে কত টাকা খরচা পড়ে? কিনেটা কিনতে 2000 2500। আচ্ছা, গুঁড়ি কিনতে লাগে 2 থেকে 2500, আর যদি কাউকে দিয়ে বানাতে হয় সেক্ষেত্রে 3000। 3000 আর যে জানে তো তার মানে 5000 টাকা আচ্ছা। অটোমেটিক খরচা হয়ে যায়। তো এই ডোঙাতেও কি এই হাল দাঁড় ব্যবহার হয়? হ্যাঁ, বইটা ব্যবহার। আচ্ছা, এটাকে মানে বইটা। বইটা বলে। তো বইটা নামটা অনেক পুরোনো দিনের মুভি টুভি দেখলে তখন দেখতাম যে বইটা। হ্যাঁ, বইটা। এই দাদাও সেই শব্দটাকে ব্যবহার করলেন, বাট আমি বলতে শুনেছি দাঁড় ম্যাক্সিমাম লোককে। এই দাদা দাঁড় আলাদা জিনিস। দাঁড় হচ্ছে লৌকোতে মারা হয়, সেগুলো বড়, সেগুলো এরকম ঢেকি কল করা থাকে, হ্যাঁ তার মধ্যে এইভাবে টেনে মারা হয়। আর এগুলো আমরা বইটা এইভাবে মারি। আচ্ছা, বসে বসে মারে? বসে মারি, ওর মধ্যেই বসে। ওই যে পিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বইটা আর দাঁড়ের মধ্যে কিন্তু ফারাক আছে, ফারাক আছে। এটা আমার জানা ছিল না। যাই হোক, দাদাও হালও জানিয়ে দিলেন। হাল তো যে পেছনে হাল আলাদা, যে ডিরেকশনটাকে চেঞ্জ করে সেটাই হাল। আর আপনার নৌকো কোনটা, মানে? আমার এইটা। আচ্ছা, আপনার এইটা, এই ডোঙা। এই ডোঙাতে কতজন? 4-5 জন চলে যাই আমরা। কি বলেন? হ্যাঁ, এর থেকে বড় আছে, ছোট আছে। এটাতে 4-5 জন ওঠা যায়? হ্যাঁ, 4-5 জন উঠে, কোনো ব্যাপার না। এটা কি ব্যালেন্সের দরকার পড়ে? হ্যাঁ, ব্যালেন্স তো অবশ্যই দরকার, নৌকোতেও ব্যালেন্সের দরকার। না না, নৌকোতে যেমন আমরা চড়ি, যদি খুশি যে হাল ধরে, হ্যাঁ, উল্টো পাল্টা মারলে টানে পড়ে গেলে তখন ওই হাল যদি সমান করে না ধরতে পারে, ও হালে ডিগবাজিকে পড়ে যাবে। কেন এইটা তো রাউন্ড শেপের থাকে, এটা মানে ঘুরে যাওয়ার চান্স অনেক বেশি। না 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 না, এই ঘোরাঘুরি কোনো স্কিম নেই। এ প্রথম চড়া শিখতে গেলে কতবার ডুবে যাবে, পড়ে যাবে। তারপর মানে ধরুন আপনি চালাচ্ছেন আমাকে নিয়ে, আমি এটাকে কখনো চড়িনি, আপনি এর জন্য ডুবে যেতে পারি? হ্যাঁ, এর জন্য ডুবে যেতে পারে। আমি না যদি কন্ট্রোল করতে পারি, ডুবে যাবে। হয়তো আপনি সামনে বসেছেন, আপনাকে তো আর এখানে বসাবো না, তাহলে এই মাথার মধ্যে এই একজন বসলো, এই বসলো, তো এরকম 5 ঝাড়ি দিল, আবার এখানে বসলো, সে 5 ঝাড়ি দিল, আবার এরকম করে 4-5 জন বসা যায়। আচ্ছা আচ্ছা। আপনি কি ওই ডোঙা প্রতিযোগিতা হয়েছিল ওখানে এসেছিলেন কি? না, আসেন না, 2-3 জন এসেছিল। তো এখন কি জোয়ার হচ্ছে নাকি? হ্যাঁ, জোয়ার হচ্ছে। এখন মরানি না, এখন কটাল নয়। এখন এই মোরানির সময় বেলা করে জোয়ার হয়, হ্যাঁ হ্যাঁ, আর কোটালের সময় সকাল সকাল হয়। এখন প্রথম কটাল যখন পড়বে তখন 2-2:30টায় আমাদের যেতে হয় কাঁকড়া ধরতে। আর তারপরে আস্তে আস্তে বেলা হতে থাকে, আর আমরা বেলায় বেলায় যেতে থাকি, মানে প্রত্যেকদিন 1 ঘন্টা করে পিছাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই ডোঙা নিয়ে এর আগে অনেক দিন আগে, বছর 1.5 আগে, যখন এই গুড়গুড়িয়াতে এসেছিলাম, ভাষা 5 মাথা মোড় যেখানে, ওখানে এক দাদা বলছিলেন যে এটা হচ্ছে সাইকেল চালানোর মতো, ডোঙা চালানোটা, যে সাইকেল চালাতে চালাতে অনেকবার পড়তে হয়, আছাড় খেতে হয়। এই ডোঙাটাও সেম জিনিস, 2-4 বার আছাড় না খেলে, মানে এখানে তো আছাড় খাওয়ার ব্যাপার নেই, এটা উল্টে যাওয়ার বা ডুবে যাওয়ার চান্সেস অনেক বেশি। কিন্তু ডুবে চলে যাবে না, এ ভেসে থাকবে, জলে ডুবে গেলেও ভেসে থাকে। আচ্ছা আচ্ছা, মানে ডুবে গেলে উল্টে যাবে, মানে উল্টে যাবে, সেটা সোজা করে নিতে হবে, নিয়ে আবার জল ছিঁচলে আবার শুকনো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো আপনি যখন এই ডোঙা চালানো শেখেন, এটা কত বছর বয়সে? আমি অনেক বয়সে শিখেছি। আমি এই ধরো চালাচ্ছি, ধরো লকডাউন থেকে চালাচ্ছি, মানে 2020-21 কাজ করতাম। কি করতেন? সেন্টারিং মিস্ত্রি। তো সেন্টারিং মিস্ত্রিতে আর যাই না, ভালো লাগে না, এখানে হয়ে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, জীবিকা নির্ভর হয়ে যাচ্ছে, বেশ ভালোই। একবেলা গেলাম, এই সকালে ধরো 6টার সময় গেলাম, 6টার সময় গেলাম, 10টার সময় চলে আসলাম।
কত টাকা ইনকাম হয় একদিনে 4 ঘন্টায়? এবারে ইনকাম কাঁকড়া যেরকম ভাবে হয় অ্যাভারেজ ধরো তোমার কোনোদিন 1000 হচ্ছে, কোনোদিন 500, কোনোদিন 400, কোনোদিন 800, কোনো ঠিক নেই। আপনারা নদীতে জঙ্গলে ঢোকেন? হ্যাঁ, এখানে না, আমরা এখানেও ধরা যায়। এখানে যদি 1 কেজি কাঁকড়া হয়, আমরা যেসব জায়গায় যাই 3-4 কেজি করে কাঁকড়া হয়, ছোট বড়। সেটা কতক্ষণ? এখান থেকে 1 ঘন্টা যেতে লাগে, 1 ঘন্টা আসতে লাগে। আচ্ছা আচ্ছা। আরো বেশি, আরো দূরে গেলে আরো বেশি। আচ্ছা, আমরা যাই ডাবর, বাঞ্চাউড়ি, তোমার মাদলা, চলে যাই অনেকটা পেছনে, অনেকটা পেছনে। আমরা জঙ্গলের ভেতর দিয়ে মানে শর্ট রাস্তা। আচ্ছা, খাঁড়িগুলো থাকে যেগুলো, যে ফাঁড়িগুলো আছে মেন যে সুড়ঙ্গ রাস্তাগুলো, ওগুলো আমরা যাওয়ার সময় খানিকটা ধরে জলে গেলাম, গাঁয়ের মধ্যে দিয়ে গেলাম নদী দিয়ে, তারপর নদী থেকে সুড়ঙ্গে উঠে গেলাম, ডোঙা টেনে নিয়ে চলে গেলাম 1 ঘন্টা। নাহলে ওটা 3 ঘন্টা লাগবে ঘুরে যেতে গেলে, মানে নদী ঘুরে যেতে গেলে 3 ঘন্টা লাগবে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা 3-4 জন একসাথে হয়ে গেলাম, পরস্পর ডোঙা ধরে, ওই দড়ি বাঁধা আছে, ওই দড়ি ধরে টেনে নিয়ে, মানে ওই পাড় দিয়ে হাঁটছেন? হ্যাঁ, হেঁটে এই দড়ি ধরে টানলাম। কেউ আবার যাদের খুব বাঁকা ডোঙা, তারা আবার এই ডোঙাটাকে এরকম পিছন বেগে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে, চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। কাদার মধ্যে। তো আমি যে জন্য জিজ্ঞাসা করছি যে ওগুলো তো একদম গহীন জঙ্গল বা ঘন জঙ্গল, সুন্দরবনের জঙ্গল কেন বিখ্যাত সবাই জানে। এই তো কদিন আগে আমার এই বাড়ির 50 হাত দূর থেকে বাবু পার হয়েছিল। আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একজনকে ওই কাঁকড়া ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটেছে, জানেন তো? হ্যাঁ। তো এরপরে এখানে একটা পার হয়েছিল, একটা বাচ্চাকে মানে আঘাত করেছে। হ্যাঁ, আঁচড় ফাঁচড় দিয়েছে। তো এগুলো জানার পরে বা শোনার পরে আমাদেরকে অভ্যাস হয়ে গেছে দাদা। ইচ্ছে করে, ইচ্ছা আমাদের যে যেটা করে অভ্যাস, যে ভয় পেলে যে পিছিয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। যার জায়গা যতদিন আয়ু আছে ততদিন থাকবে। এক্স্যাক্টলি। এর উপরে যাদের জীবিকা নির্ভর, এই আমার কাকু চলে গেছে, ভোরবেলা চলে গেছে 5টা-6টার সময়, এই বাড়ির কাকু। আচ্ছা, কোথায় গেছে? কাঁকড়া ধরতে গেছে। এখন যে বন দপ্তর থেকে না করে দিয়েছে, না তারপর চলে গেছে, ওটা এতে বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখানকার লোকজন ওই রিস্ক আছে, জীবন বাজি রেখে যেতে হয়, রুটি রুজির ব্যাপার, পেটের টানে বা পেটের দায়ে ইনি জঙ্গলে যায়, শুনলে তোমরা। আর দাদার ছেলে, তোমার নাম কি? সুব্রত মুনিয়ান। সুব্রত মুনিয়ান। কি? মুনিয়ান। আমি প্রথমবার শুনলাম মুনিয়ান। যাই হোক, সুব্রত মুনিয়ান। আর এ হচ্ছে কি? সুদীপ্তা মুনিয়ান। ওর নাম জিজ্ঞাসা করার আগেই ওর নাম বলে দিল, বা গুড গার্ল। কোন ক্লাসে পড়ো তুমি? বলো। শিশুতে পড়ো। আচ্ছা, স্কুলে যাও, শিশুতে পড়ে। আর ইনি হচ্ছেন দিদি। দিদি, আজকে রান্না বান্না কি করলে? রান্না আমাদের মাছের ঝাল, শাক ভাজা আর একটা চচ্চড়ি হয়েছে। মাছ বলতে কি মাছ? এই নোনা মাছ, কতিলা মাছ বলে। কেনা নাকি ধরা? না, কেনা। ও আচ্ছা আচ্ছা। এখন যা পরিস্থিতি, মাছ ধরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে না, ওই জন্য যাইনি। তো এই যে বাঘের গল্প শুনছেন তো টিভিতে বা নিউজে তো দেখছেন, তো বরকে হাজবেন্ডকে পাঠাবেন? পেটের দায়ে তো যেতেই হবে। যেতে হবে না? হ্যাঁ। তো যাই হোক, উনি হেসে হেসে বলছেন, আর বাধা মানবে না, যেতেই হবে। আচ্ছা আচ্ছা। তো উনি হেসে হেসে বলছেন, তারপরে কিন্তু কষ্ট থাকে, কিন্তু কিছু বলার নেই, টেনশন থাকে অনেক। কি যদি মৃত্যু যদি কপালে লেখা থাকে, ঘরে বসে বসেও মৃত্যু হয়, উপর থেকে একটা কিছু পড়ে গেলে মরে গেল। হ্যাঁ, এটা ঠিক না? তাহলে বিল্ডিং এ কি মৃত্যু নেই, রিস্ক নেই? এখানেও সেম। এবার মনকে বোঝাতে হয়েছে, বুঝতো না, যেতে হবে না। যখন আপনারা গেলে তো মোটামুটি সপ্তাহখানেকের জন্য যান, তাহলে? রোজ যাই। ও আচ্ছা, সকালে গিয়ে আবার বিকেলে চলে আসেন? সকালে গেলে মানে ভোরবেলা গেলে 10টা-11টার মধ্যে চলে আসি, 1টাও বেজে যায়, এরম টাইমেও আসি। আজকে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। যখন কটাল পড়বে তখন আসবেন, নৌকুই করে জঙ্গলে ভেতরে ঘুরিয়ে দেবো, নার্সি, বড় নার্সিতে ঢোকাবো, কোনো অসুবিধা নেই। এই দাদা দিদির সাথে কথা বলতে বলতে অনেকগুলো পুচকে পুচকে জড়ো হয়ে গেল। এর নাম তো শুনলাম। তোমার নাম কি? তিশা মাইতি। কি? তিশা মাইতি। তিতা? তিশা। আচ্ছা, তৃষা মাইতি। আচ্ছা, এই ভাই কোথা থেকে গেলে? তোমার মুখে মানে ধুলোবালি কেন? ও ধুলো না, ওটা শীতকালে। আচ্ছা, শীতকালে হয়ে গেছে। তেল মাখেনি। তো দেখি আমার কাছে কোনো চকলেট আছে কি না। তুমি একটা চকলেট নাও। তোমার নামটা কি জানা হলো না তো? চন্দন মান্না। আচ্ছা, এখানে মাইতি, মান্না, আর আপনাদেরটা মনিয়ান। তো এখানে এত আলাদা আলাদা কেন? তুমি একটা না? আর এই বাড়িটা আবার সরদার, মানে সর্দার। হ্যাঁ, সর্দার নাম, টাইটেল হচ্ছে সরদার। সর্দার আলাদা আছে। ও আচ্ছা, আচ্ছা, সরদার বলে একটা আছে। সর্দার হচ্ছে আদিবাসী লোক, হ্যাঁ, সরদার হচ্ছে মানে সর্দার লোক। আচ্ছা, ওই এসসি, শিডিউল কাস্ট যেটা। আচ্ছা, মানে এই বাড়ি? এই বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আসছি দিদি, অনেক ধন্যবাদ। আর চলো
আচ্ছা, এই ঘর নিজের পয়সায় নাকি সরকারের পয়সায়? সরকার থেকে বলতে মৎস্যজীবী থেকে একটা ঘর দিয়েছিল আমাদের। মৎস্যজীবী থেকে আবার কোনো ঘর টর পান নাই? বহুত দিন আগে দিয়েছিল। সে ঘরের মডেলটা আমি দেখাবো। হ্যাঁ এই যে এইখান থেকে হ্যাঁ এই যে ইট ক্ষয়ে গেছে, হ্যাঁ এই একটা রুম, আর এই বারান্দার মধ্যে 3টে এরকম ইটের প্লিয়ার খালি। আচ্ছা, ঘরের মডেলটা আপনাকে দেখাচ্ছি, চলুন। মানে কত টাকা বাজেট? 2100 না 2200 করে ইট দিয়েছিলাম। 28,000 টাকা মনে হচ্ছে আমার, না কি আমি অতটা খেয়াল নেই আমার, যদিও না 30,000 টাকা না 28,000 টাকা ঘর মৎস্যজীবী থেকে দিয়েছিল। 30 নাহলে 28? হ্যাঁ হ্যাঁ, এরকম 30-28,000 টাকার কি হয়? কি ঘর হয়? ওই একটা রুম, আচ্ছা আচ্ছা 3টে প্লিয়ার। আচ্ছা আচ্ছা। ও সামনে আপনি কি বলছেন? দাঁড়ান দাদা। কি আর বলবো বাবা, আমার গাং ধারে ঘর আমাদের যদি না কেউ দেয়, মানে সরকার থেকেও দেয়নি, আর যারা যে পঞ্চায়েত প্রধান তারাও আমাদের দিকে তাকায়। এদিকে আসে না, মানে নদীর ধার বলে আর কেউ আসে না এখানে? কি করে জানবো, তাছাড়া আর জানবো? আপনার কর্তা কি করেন? কিচ্ছু করে না, বয়স হয়ে গেছে। আর ছেলেরা? ছেলেরা মানে একটাই ছেলে মরে গেছে, আর একটা নাতি আছে, সবে 16-17। ছেলে মারা গেছে? মানে বৌমা আছেন? বৌমা আছে, বৌমা কলকাতায় কাজ করছে। কলকাতায় কাজ করে, নাতি আছে, বয়স কত? 16 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা। 16 বছর বয়স করতে কাজ করতে নিয়ে যায়, কেউ নিয়ে যেতে চায়নি, নেয়নি কাজ। 16 বছর বলে বয়স কম তো সংসার চলে ওই বৌমার? হ্যাঁ হ্যাঁ। কলকাতাতে। আপনার বাড়ি কোনটা? ওই যে ওই নিচটা, ওইটা। আচ্ছা, এই নিচে। হ্যাঁ। তো এনার ছেলে কিভাবে মারা গেলেন? মানে ছেলে এখন বৌমা, আমরা তো কলকাতা ছিলাম, ছেলে আর বৌমা এখন কি হয়েছে জানিনি। ছেলে ওই ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে। ওরে বাবা, এ তো অনেক দুঃখ, অনেক কষ্টের। অনেক কষ্ট। এটা কত বছর আগে? এই তো এটা নিয়ে 3 বছর হবে, মানে এই একবার দুর্গাপুজোর বড় পুজোর পরের দিন। তো খাওয়া দাওয়া হয়েছে আপনাদের দুপুরে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানকার কাঁদি বলি করি, একটাই ছেলে, তাও চলে গেল। আমরা যদি ঘরে থাকতাম তাও ও তো ঘরে ছিল। দুঃখ করে আর লাভ নেই, উঠুন। দুঃখ করে লাভ নেই, বুঝলেন? দুঃখ কান্না করে লাভ নেই। যে গেছে ভাবুন, ভালো জায়গায় গেছে, দুঃখ করে কি করবেন? আর মনের জোরে দেখুন, বয়স হচ্ছে, দুঃখ করে লাভ নেই, বুঝলেন? হাসি খুশি থাকবেন, দুঃখ করবেন মনে কষ্ট পাবেন, শরীর খারাপ হয়ে যাবে। আসছি, ভালো থাকবেন। যে দিদার সাথে কথা বলছিলাম, ওই দিদার বাড়ি দেখতে পাচ্ছ ঠিক এখানে, আর বাঁধের রাস্তার ঠিক পাশেই ওনার বাড়ি। বাড়িতে নামতে গেলে ঠিক এরকমই জায়গা, অনেকটা উঁচু, যদিও ওখানে স্লোপ করা আছে ওঠা বা নামার জন্য। আর এইটা কি ঘর? এই যে মাটি উপরে খড়ের চাল। আচ্ছা, এটা রান্নাঘর, উপরে খড় আছে, মাটির দেওয়াল দিয়ে চারদিক দিয়ে জল পড়ে না? আর এখানে রান্নাঘরের জন্য যে গেট, দরজা এখানে। আচ্ছা, এগুলোকে আগর বলে না? এই যে দরজাগুলোকে, এই দরজাগুলোকে আগর বলে। আর ওনার মানে আপনি এই কাঠের জেলে রান্না করেন? বিভিন্ন কাঠ মজুত করে রেখেছেন এখানে, মাটির উনান। রান্না বান্না মানে আপনাকে সব কিছু করতে হয়? বৌমা নেই যখন, এখন সব কিছুই আপনাকে করতে হয়। বয়স হয়ে যাচ্ছে, খাটতে তো এখন মানে অস্বস্তি লাগে না? যে খাটতে অস্বস্তি লাগে তো কি করবে, এখন না করলে নাই, করতে তো হবে। নাতি আছে, তার দাদু আছে, নিজে আছে। নাতি বাড়িতেই থাকে? হ্যাঁ। ও স্কুলে যায় না? স্কুলে যায় না। কোন পর্যন্ত পড়েছে? কি জানি। আচ্ছা, আপনি জানেন না? তো নাতি আছে, যেহেতু বাবা নেই, মা কলকাতায় লোকের বাড়িতে কাজ করে না, তো ওইভাবে ওনাদের সংসার চলে। আর ওনার ঘর বাড়ি ঠিক এমনই, অনেক নিচু ঘর বাড়ি, অনেক নিচু না? হ্যাঁ, খুব নিচু। মানে সোজা হয়ে, একটু লম্বা হলে সোজা হয়ে দাঁড়ানো যাবে না। আর উনি কি শুয়ে আছেন? ওনার শরীর খারাপ বললেন? না না, শরীর খারাপ না, ভাত খেয়েছে। আচ্ছা, খেয়ে দিয়ে পরে একটু ঘুরিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে ওনাদের বাড়ি, ঘর বাড়ি। আর এই পেছনে এই পুকুর আপনাদের? এখানে ওনাদের একটা ছোট্ট পুকুর আছে, তার পাশে বিভিন্ন গাছগাছালি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে, আম গাছ, আর ডাব গাছ, কলা গাছ, নিম গাছ, তাল গাছ। আপনাদের বলছি কোনো জায়গা জমি আছে না? নেই? মানে চাষবাসের কোনো জমি নেই? আচ্ছা আচ্ছা। ভাবো এরকম একটা ফ্যামিলি, একজন মহিলা অন্যের বাড়িতে, লোকের বাড়িতে কাজ করে এই 4 জনের সংসার, ডাক্তার খরচা, অসুখ বিসুখ হলে সমস্ত খরচা বহন করা, অনেকটা চাপ, অনেকটা টেনশন। তো ক্যান্সার আমার। আপনার ক্যান্সার? ক্যান্সারে তবু আছি, টিকে পড়ে এখন। ওষুধ তো নিয়মিত খেতে হয়? হ্যাঁ, খেতে হয় তো, ওই হাজরায়
হ্যাঁ ওই ক্যান্সার হসপিটালে কালীঘাটের কাছে। ওই মাসে 2 মাস মাস ছিল। 2 মাস ওখানে ভর্তি ছিলেন? তো এখন তো ওষুধ খাচ্ছেন রেগুলার? হ্যাঁ হ্যাঁ। তো মাসে মাসে কত টাকার ওষুধ লাগে তবু? কি করে জানবে এখন? মানে জানার ওষুধটা নেই পান আসলে। আনেন কোথা থেকে? ওই কলকাতায় যায়, মেয়েরা আছে ওখান থেকে। ও ছেলে তো নেই, 2টো মেয়ে আছে কলকাতা, ওরাই যোগাযোগ করে দেয়। নাতি ছেলেটা মারা গেল, তার কিছুদিন পরে আবার জামাইটাই বোধহয় 5-7 মাস হচ্ছে মারা গেল। কোন বড় জামাই? হ্যাঁ বড় জামাই। অনেক বয়স হয়েছিল নাকি? বয়স হয়নি, অল্প বয়স হবে। 3টে মেয়ে, পিটি করে 3টে মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। ওই ক্যান্সার হয়ে এরকম। উনিও ক্যান্সার হয়ে? অ্যাকচুয়ালি সবাই আজকালকার ক্যান্সার রোগটা এতটাই মানে আম আদমির মধ্যে। আমরা আগে জানতাম যে ক্যান্সার নাকি অনেক রাজকীয় অসুখ রাজরাজাদের হয়। আমার মা মারা গেছেন ক্যান্সারে, 6-7 বছর হয়ে গেছে। আমার ওরকম হয়েছে 6-7 বছর হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা। 6-7 বছর হয়েছে। ঠিক আছে, দুঃখ করবেন না, আর মনে জোর রাখবেন, কাজকর্ম করবেন। মন থেকে যখন আশা ছেড়ে দেবেন না কোনো কিছু, দেখবেন আর কিছু আর ভালো লাগছে না, সব কিছুই যেন খোলা মানে। ঠিক আছে, চলো, অনেক ধন্যবাদ। আজ রান্না বান্না কি করলেন, খাওয়া দাওয়া? রান্না বান্না মানে ওই ডিম ভাজা করেছি, আর এই ডাল কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘন্ট মতন করেছি, আলু কুমড়ো ডাল দিয়ে। আচ্ছা, ওই চাল রেশনের চাল টাল পান ওগুলো? হ্যাঁ, মানে ওই চালের রেশন থেকে যা পান ওটাতে মাস চলে যায়? চলে যায়। 3টে লোক বৌমা তো থাকে না। আর সবজি টবজিগুলো কিনতে হয়? হ্যাঁ, সবজিগুলো আপনাদের তো একটু জায়গা নেই যে চাষবাস? না, একটু জায়গা নেই, আর যদিও আছে একটু আধটু, তো এই গাছের শিকড়ের জন্য কোনো গাছ আচ্ছা, এখানে চারপাশে এত গাছগাছালি, তারপরে ঢেকে থাকে, ছায়া হয়ে থাকে। এখানে কিছু করলেও এই টুকটাক এখানে যদিও করে, সেগুলো ঠিকঠাক ফলন হবে না। হবে না। এই দেখছি। তো যাই হোক, আপনার বাড়িটা কিছুটা ইট আছে আবার কিছুটা মাটি, এরকম কেন? মৎস্যজীবীর ঘর। ও আচ্ছা, ওই দাদা বলছিলেন। হ্যাঁ, ওই মৎস্যজীবীর ঘরটা দিছিল, দিত না তার সঙ্গে কিছু, তখন মিন ধরা ছিল, মিন ধরে কিছু টাকা দিয়ে আর ওই দুপাশের দাওয়াটা বাড়ানো। আচ্ছা আচ্ছা। তখন ছেলে ছেলে ছিল তো আগে, মানে এখন যে আবাস যোজনা যে 1,20,000 টাকা করে দেয়, এরকমই একটা মৎস্য যোজনা বলে একটা স্কিম ছিল, এখন আছে কিনা জানি না। সেখানে 28,000 বা 30,000 টাকা দেওয়া হয়। বুঝতে পারছো 28 বা 30,000 টাকার ঘর কেমন হয়। এখান থেকে এইটুকু ইট আছে, এদিকে মাটি, ওপরে মাটি, ওপারে মাটি, ওপরে অ্যাজবেস্টাস, তারপরে এত কিছু হয়েছে, তারপরে নিজেদের কিছু এক্সট্রা লাগিয়ে। আর আমার সাথে দিদির সাথে গল্প করতে এসে এখানে অনেক কচিকাচা চলে এসছে আমার সাথে, মানে আমার পেছন ঘুরে বেড়াচ্ছে সবগুলো। ভালো লাগে তোমাদের? তো যাই হোক, দিদির সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর খুবই অসহায় একজন মানুষ, এরকমই একটা বাড়িতে উনি বসবাস করছেন, অনেক টেনশন নিয়ে। আর বিশেষ করে শুধু টেনশন নেই, তার সাথে সাথে ওনার নিজের শারীরিক প্রবলেম, রোগ আছে। তো অনেক চিন্তা ভাবনা নিয়ে ওনাকে বেঁচে থাকতে হচ্ছে, ইভেন থাকতে হবে। কেন কি ওনার নাতি যে আছে সে অনেক ছোট, এখনও স্কুল বা পয়সার অভাবে স্কুলগুলো পাঠাতে পারেনি। আর অন্যান্য জায়গায় কেউ কাজও নিতে চাইছে না। বয়স কম বলে ওই জন্য কাজে কেউ নিতে চাচ্ছে। একবারে ওপারে বাঘের জঙ্গল, নদী, বাঁধের রাস্তা, তার পাশে আপনাদের বাড়ি, এখানে আপনারা থাকেন। ভয় লাগে না কেমন, বাঘের যেটা ভয়? তো ভয় লাগবে না, এখানে একটা আলো ছিল, সে আলোটাও পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। মানে এখানে ল্যাম্প খুলে নিয়েছে? হ্যাঁ, চলে গেছে। কেন? তার মানে এখানে সেই কি সব মোটা তার দিয়েছে, ওই জন্য ওই জন্য খুলে নিয়ে চলে গেছে। না, আমার ঘর থেকে লাইটটা দেওয়া ছিল ওই ভয়ের ব্যাপারে, বলে আলোটা থাকলে তবে একটু চারদিকে লোক নজর পড়বে, কিন্তু সে আর হলো না। এইসব জায়গায় অ্যাটলিস্ট প্রত্যেক পোস্টে না হলো 2-4টে পোস্ট ছেড়ে একটা করে লাইট দেওয়া দরকার। সেইটাই দিলে তবে দেবে। কবে দেবে? ফরেস্টার থেকে দেবে বলেছে, কবে যে দেবে তার ঠিক। আচ্ছা, অন্যদিকে দিচ্ছে? আচ্ছা, তাহলে ভালো, আপনাদেরও সুবিধা হবে একটু আলো জ্বললে। হ্যাঁ, সেই অন্ধকারের জন্য বাঘ আরো, বাঘ দেখতে পাই জানেন তো, মানুষ দেখতে পায় না, কিন্তু বাঘ আপনাকে দেখতে পায়। আর সবসময় একটা ভয়, এই যে ওখান থেকে এখানটা এসে রান্না করবো, কিচ্ছু যদি একটা খুটকার উঠেছে তখন একটা মনের ভিতর ভয়।
তারপর অন্যান্য বছরের থেকে এই বছর প্রচুর ভয়ঙ্কর, চতুর্দিকে আসে ঠিক, কোনো ক্ষতি হতে কোনোদিন শুনিনি। এবছর যেন প্রচুর, মানে অন্যান্য বছর একটা বাঘ হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, এবারে ঘুরে বেড়ায় কিন্তু ক্ষতি করে না কারণ। এবছর তো প্রচুর ক্ষতি করছে মানুষের। আচ্ছা আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন আপনি? এখন ওই একটা জায়গা মোটামুটি আগাম টাকায় নিয়েছি, ওটা ধান টান ঝাড়িয়ে নিয়েছি, খড় আছে ওইগুলো বেঁধে গুছিয়ে নিয়ে আচ্ছা আনতে যাচ্ছেন। হ্যাঁ। আপনি এখন কি করবেন এই সময়? কিছু করবো না, এখন আর মানে যারা বাড়া ধান কেটে নেছে, বলি ধান পড়ে আছে নাকি ঘুরাতে যাবো বলে। আচ্ছা আচ্ছা, এমনি কোনো গল্প টল্প করেন না পাড়ার প্রতিবেশী? নিজের কাজে ব্যস্ত, আর গল্প কি, যা হোক টুকটাক তো আমার করতে হয়, আমার ছাড়া তার কোনো উপায় নেই। সে তো অবশ্যই। তাহলে আপনি বিকেলে কি করেন? বিকালে হ্যাঁ, আমি বিকালে জল টল নিয়ে আসবো, রান্না খাওয়ার জোগাড় করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে ওই বিলাসিতা কারোর মধ্যে নেই, যে আড্ডা মারা, গল্প করা, সময় পাস করা, এটা যে বিলাসিতা, এই বিলাসিতা কিন্তু এখানকার কারোর মধ্যে নেই। সবাই কিছু না কিছু তার যে সামর্থ্য অনুযায়ী যে কাজ, সেই কাজে ব্যস্ততা আছে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে, আপনাদেরকে অনেক ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে, বিশেষ করে আপনাকে। আয়া আয়া, ওরে বাবারে, ওরে বাবারে, এ ছিল বাড়ির ওই কোনাতে। এই দেখো, এই দেখো, ওলে 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 ওলে, আচ্ছা 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 ওলে, কি কিউট দেখতে, দেখে ওলে, কি সুন্দর দেখতে, দেখো ওরে, দেখো এদিকে আছে। এই যে কি নাম তোমার, কি নাম, কি নাম? আরে আচ্ছা, আরে বাবা, আচ্ছা আচ্ছা। এর মা আছে না ওদিকে? এখানে অনেকগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছি, এক দিদিকে বাড়িতে। বাচ্চাগুলো কি কিউট দেখতে। এখানে একজন আমার কোলে উঠে গেছে, এই দেখো এখানে অনেকগুলো, ওরে বাবারে, একেবারে কেউ ভয় পাচ্ছে না, সব দেখো একদম, ওরে বাবারে, ওরে কতগুলো বাচ্চা, ওরে বাবারে, কি কিউট দেখতে এদেরকে। এ কি খায় এখন? মায়ের দুধ খায় এখন, ভাতও খায়। এই দুটো আছে, এই দুটো আছে। এ মা এটাই? মা তো রোগা পাতলা। না ওটা ওর মা। ও মা না? ওর মার মা ওইটা। আচ্ছা, এ হচ্ছে দিদা। হ্যাঁ, ওই তো এর মা। আচ্ছা, এর মা। আচ্ছা, এগুলো যেমন কত পুরুষ, মানে গোলগাপ্পু, এদের মা হচ্ছে এই। এতে এ কামড়ায় নাকি? না, এ কামড়ায় না, এ লেজ না যাচ্ছে, মানে কামড়াবে না। ওরে বাবারে, ওরে বাবারে, এ হচ্ছে মা, আর কে যাই, আর এ হচ্ছে দিদা। আচ্ছা, ওখানে অনেকগুলো তো বড় কুকুর, এগুলো তো বড় বড় দেখতে পাচ্ছি। এগুলো, এরা কারা? এইগুলো মানে এর বাচ্চা। আচ্ছা, এ হচ্ছে মেন। হ্যাঁ, এ প্রথম। আচ্ছা, এ প্রথম, তারপরে ওগুলো ঘর ভিতরে একটা আছে। ও আচ্ছা, অনেকগুলো। তার মানে এই শখকার, এগুলো এদের শখকার। কারণ মানে ছিল মানে নিয়ে এসেছিল আমাদের ভাসুর আর কি, ওইটাকে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে এতগুলো হয়েছে। না না, সেটা বলছি না, শখকার মানে এগুলো রেখেছে এতগুলো। শ্বশুর রেখেছে। আচ্ছা, আপনার শ্বশুরের। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাকুর বেশ অনেক রুচি সম্পন্ন ব্যক্তি, যে এতগুলো বাচ্চাকে একসাথে মানুষ করছে, দেখভাল, খাওয়া দাওয়া সব উনি করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। যাই হোক, বাচ্চাগুলো দেখে বেশ ভালো লাগলো, আমার ভালো লাগে, বাট খাওয়া দাওয়া, খাওয়ানো, ওদেরকে দেখভাল করা, এটা আমার পক্ষে খুব চাপ হয়ে যায়, যার জন্য আমি কখনো কারোর প্রেমে পড়ি না বা কারোর মায়ে পড়তে চায় না। খারাপ লাগে যখন তার কষ্ট হয়, সে থাকে না, কখনো অনেক সময় রোগাক্রান্ত হয়ে মারা টারা যায়, তো সেক্ষেত্রে আমার খারাপ লাগে। এই জন্য আমি আর বাড়িতে এই ধরনের কিছু পুষতে চাই না। এদিকে দেখো, একজন দৌড়ে দৌড়ে আসছে, আমাকে দেখে না মাকে দেখায়, আছো আছো হাম্বা, আছো আছো। এই বাবারে, বাচ্চা একবারে অল্প দিনের। আয় আয় আয়, মা কই, মা কই? সে এখানে প্রচুর বাচ্চা, চারদিকে বাচ্চা, গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। আজকে সারাদিন এত বক বক করেছি,
আমার মেমোরি কার্ড যেটা আছে সেটা ফুল হয়ে গেছে 128 জিবি। অ্যাকচুয়ালি এই 128 জিবি আমার রেগুলার চলে যেত আর অ্যাক্সেস হয়ে থাকতো। তো এখন দেখতে পাচ্ছি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম রেকর্ড করতে পারবো। তো আমি ভেবেছিলাম সামনে এগোবো, বাট সেটা সম্ভব না। আমি এখান থেকে ব্যাক করছি, বাড়ি ফিরছি। আর যেখান থেকে ফিরছি এটা অনেক পুরনো জায়গা আর কি। অনেক প্রথমবার যখন এখানে এসেছিলাম বছর 2 বা বছর 2.5 আগে, তখনকার রাস্তা আর এখনকার রাস্তার মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি তখন যেটা দেখেছিলাম মনে নেই, কেন কি ফার্স্ট টাইম দেখেছিলাম তো। আর বর্তমান ঠিক এমনই। আর পেছনে দুজন ভাই আসছে আমার পেছনে। অ্যাকচুয়ালি ওরা আমার ভিডিও দেখে। তোমার নাম কি জানো? সমাপন। সমাপন আমার ভিডিও দেখে। ও দেখে কিনা জানি না, তুমি দেখো? আমি দেখি না। ও দেখে। তোমার নাম কি? আমার নাম অভিজিৎ। অভিজিৎ, সমাপন, এরা আমার সাথে, মানে আমি যেখান থেকে বাসে উঠবো বা টোটো বা ট্রেকার যেগুলো পাওয়া যায় সেখানে যেখানে যেতে চাইছি, তো এই ভাই দুজন আমার সাথে যাচ্ছে, ওরাও ওদিকেই যাবে। এখানে এক দাদাকে দেখছি খেজুর গাছ কাটছে। এই প্রথম আমি অনেক দিন ধরে দেখতে চাইছি যে কোথায় খেজুর গাছ কাটা হয়। তো এই প্রথম আমার চোখে পড়লো, এক দাদাকে দেখছি খেজুর কাটছে আর কি রসের জন্য। কটা গাছ দাদা আপনার? দুটো গাছ। দুটো গাছের কত রস হবে? অল্প। কত হয়? 1 কিলো করে হবে। মানে পার গাছে 1 কেজি? দুটো গাছ মিলিয়ে 1 কেজি। এটা আপনি কি করেন, গুড় বানান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দাদার মাত্র দুটো গাছ, আর দুটো গাছ মিলিয়ে 1 কেজি গুড় হয়, সরি 1 কেজি রস হয়। সেটাকে গুড় বানাতে গেলে এখন কত হয়? 500 গ্রাম হয় কিনা আমার সন্দেহ আছে। কত হতে পারে 1 কেজি রসে? কেজি রস হয় না, 1 কেজি গুড় হয়। 1 কেজি গুড় হয় দুটো গাছ মিলিয়ে? হ্যাঁ। আবার বাবা আবার কত হবে আর? ও আচ্ছা, 1 কেজি গুড় হলে ঠিক আছে। আমি ভাবছি 1 কেজি রস হয় আর গুড় তাহলে আর কত হবে? রস হলে আর কি করে গুড় হবে? সে তো এতটুকু, মানে 100-200 আশেপাশে চলে যাবে। তো আপনি এখানে কি করছেন? এখানে ধানগুলো। ও আচ্ছা, কাকিমা এখানে ধান। তোমাদেরকে এর আগে কুমিরমারি দ্বীপে গিয়ে বলছিলাম অনেকে কুলো দিয়ে ধান ঝাড়ে, মানে ভুসিগুলো আলাদা করে। আপনি কিভাবে করছেন এখানে আলাদা? এই বাতাসে করি, ঘরে পাখা আছে, পাখা দিয়ে হয়। তো এখন বাতাসে হবে। এখন করবেন? বাতাসেও হবে। না এখন করবেন? হ্যাঁ, করলে এটা একটু করুন দেখি কি করছেন, একটু জাস্ট দেখানো। কুলো দিয়ে কেমন করে করে? আপনি কোত্থেকে এসেছেন? কত দূর থেকে? যাদবপুর। এখানে কি আত্মীয়র বাড়ি? না, আপনাদের পাড়াতে গ্রামে ঘুরতে এসেছি। না, এমনি ঘুরতে আসবে। এই যে এই জন্য ভিডিও করার জন্য। এই যে আমার হাতে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে কেমন করে এখানকার গ্রামের সংস্কৃতি জানার জন্য, গ্রামের মানুষ কেমন থাকে আপনি একটু। মানুষ আর কিরকম থাকবে বাবা, আমরা আর কি ভালো থাকবো আর। আচ্ছা, এখন তো হাওয়া নেই, হবে কোথা থেকে? এই বাতাস, এই অল্প বাতাস হলেও হবে। আচ্ছা, অল্প বাতাস হলেও হবে। চলে যায় বাতাসে, কতটা উড়ে চলে যায়। আচ্ছা, এইভাবে সময় বেশি লাগে। আচ্ছা, এই জন্য সময় বেশি লাগে। ফ্যান হলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এই আগের কাকু করছিলেন অন্য একটা প্রসেসে, কাকিমাকে দেখলাম কুলো দিয়ে করছেন। অনেককে দেখি ফ্যান চালিয়ে দেয়, তার সামনে এরকম ধরে আর কি। তো বিভিন্ন উপায়ে আগে হতো, আমি দেখেছিলাম কুলো দিয়ে করতে। তারপর অনেকে দেখি কুলো দিয়ে এরকম ঝাড়া দিতে। তখনকার যুগে বাবা, এখন তবু তো কারেন্ট হয়েছে বলে কারেন্ট ফিট করলুম, পাখা আছে, এবার ধরলুম, তাড়াতাড়ি হলো। এখনকার কাজ আর কি আছে, আর তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, অনেক ধন্যবাদ দেখানোর জন্য এইটুকু। অনেক না, আমার যেতে হবে, অনেক দূর যাবো তো, গাড়ি ফাড়ি এখন পাওয়া পারি ব্যাপার থাকে। হ্যাঁ, গাড়ি পাবেন, রাত হবে তো, বাস টাস সব আছে। গ্রামের লোকেরা বাবা আর কি করবে, ওই বাঘটা পারিয়েছে শুনেছি, তা আমরা ওপারে তো যাই না আর অত বলতে পারবো না, দেখিনি। আচ্ছা, কাকু কি করতেন? আপনার হাজবেন্ড কি করতেন? বাড়িতে চাষবাস করতো। উনি ওদিকে কখনো যেত না? আচ্ছা, আপনার বাড়ি কি ফ্যামিলি কেউ যায় না? না। ঠিক আছে, হাসি। হ্যাঁ, আবার আসবেন তাহলে। কিছু হয়নি? না, কিছু হয়নি। হাসি কাকি, অনেক ধন্যবাদ। আপনি কোথায় যাচ্ছেন? আমরা কি জানতে পারি না? ঘুরতে এসেছি। কেন জানতে পারবেন? অবশ্যই জানতে পারবেন। আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। এই আপনাকে যেমন জিজ্ঞাসা করছি, আপনি এখন কোথায় যাচ্ছেন? এই হাই রোড যাব। কি মানে কি কাজে নাকি কিসের দরকারটা কি? সেলাই কাজে। আচ্ছা, সেলাই করাতে নিয়ে যাচ্ছেন। এটাই জানার জন্য, ওই কাকিমা কি করছিলেন ওটা জানার জন্য, কি খেলেন আজকের, কি রান্না করলেন এসব করার জন্য। আমার বাড়ি যাদবপুর, নাম জানেন তো ওদিকে? হ্যাঁ, ওই যাদবপুরে আমার বাড়ি। এই এসছি আপনাদের গ্রামে ঘুরতে।
ঘুরতে এসছো, বাঘের যা অত্যাচার হচ্ছে, ঘুরতে এসছো এখানে? তো ওই লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো আমি একা একা ঘুরছি না তো, লোক আছে পেছনে দাঁড়িয়ে। কোথায় লোক? এই পাড়ার ছেলে আছে দুজন ওদিকে দাঁড়িয়ে আছে। বাঘের যা অত্যাচার হচ্ছে, তোমরা এসছো, কোথায় থাকছো? কোথায় থাকছো? এখানে থাকিনি তো, আমি সকালে এসেছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। মা গো মা, এখন বাড়ি ফিরে কি ঘুরলে? এই তো আমি এখান থেকে হুঁকো মারানি না কি আছে, হুঁকো হারানি, ওই ওখান থেকে হেঁটে হেঁটে এই যে এত অনেকটা তো ঘুরে নিলাম। এখান থেকে আবার গাড়ি নদী রাস্তা ধরে ঘুরে এলে। ঠিক আছে, আসছি একটু। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ কাকিমা। আপনার বাড়ি বারুইপুরে? না না, আপনার বাপের বাড়ি বারুইপুর। তো ওখান থেকে আপনার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে তো 30-40 বছর। তখন পেটকুলচাঁদের যে ব্রিজ, সেটা হয়নি? না, হয়নি, কাদায়। তাহলে আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, না আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, তখন এই জায়গাটা ধ্যাদ্দেরে গোবিন্দপুর ছিল, কিন্তু এখন তো শহর হয়ে গেছে, জায়গাটা অনেক ডেভেলপ হয়ে গেছে। তো বারুইপুর থেকে এই ধ্যাদ্দেরে গোবিন্দপুর পাঠালো কেন আপনার বাবা? তখন পাঠিয়েছিলেন কেন? গরিব ছিল। হ্যাঁ, না না, গোবিন্দপুর না, কথা বলতেছে। ওই যে বলে না ধ্যাদ্দেরে গোবিন্দপুর, একটা অচপাড়াগা অনেক পিছিয়ে থাকা জায়গাকে এরকম কি ব্যঙ্গ করে বলা হয়। অনেক ছিল গো বাবা, এটা কুলতলি, কিন্তু উনি এমনি কথাই বলছে। কথায় বলছে, মানে লোক বলে না আবাদ, হ্যাঁ এটা তো আবাদ বলে। তখন সেটাই, সেই জন্য জিজ্ঞাসা করলাম। তখন তো উনাকে দেয়নি, ওনার দিদিকে বিয়ে দিয়েছিল আমার দাদাকে। হ্যাঁ, ঠিক আছে, আর কি ছবি? না না, হ্যাঁ, অসুবিধা নেই, বলুন। আমার দিদিকে বিয়ে, ওনার দিদিকে বিয়ে দিয়েছিল আমার দাদাকে। হ্যাঁ, আমার দিদি 3 ছেলের মা মারা যাওয়ার পরে আবার দাদার বাবা মা বললো যে অন্য কাউকে নিয়ে এলে ছেলে মেয়েগুলোকে দেখবে না, ওনাকে নিয়ে এলো দেখার জন্য। ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছে। নিজের ছেলে নিজের হয় না, বোনের ছেলে, এবার নিজের একটা ছেলে নিয়ে এখানে। আচ্ছা, তো ওই ছেলেটা, দিদির ছেলেরা মানে যারা, তারা কোথায়? সেদিকে আছে, অনেকটা দূরে। আচ্ছা, এখন আপনার ছেলে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে, আর এইটা ছেলে। মেয়ে খুঁজে পাচ্ছি না, বিয়ে হয়নি। বয়স কত ছেলে? ও খুব বেশি বয়স তো না দেখলাম, 22-23 হবে। 23-24 বছরের ছেলেকে বিয়ে দেবে? এত অল্প বয়সে বিয়ে দেবেন কেন? আরেকটু ধৈর্য ধরুন। হয়তো এরকমই বিয়ে হয়। আচ্ছা, বেশি বড় হয়ে গেলে আবার মেয়ে দেবে না? সে তো ঠিক, এটা শহর নয়। আমি কোনো বাড়িতে গিয়ে 17 বছরের বা 18 বছরের মেয়ে দেখিনি, মানে অবিবাহিত কুমারী মেয়ে। মেয়ে দেখে বেড়াচ্ছ? তা বলো মেয়ে দেখে। না না, আমার নেই, কে বলেছে? মেয়ে আছে, আমি মেয়ে আছে রে বাবা, সে লুকিয়ে আছে। না না না, ওই যে কি বলে না, ফেসবুক। হ্যাঁ, ফেসবুক হয়ে আছে। ফেসবুক হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো কারণ মেয়ে লাগলে কাকিমার সাথে যোগাযোগ করো। কে বলে মেয়ে নেই? মেয়ে কে বলে নেই? তোমার সঙ্গে কারণ রিলেটিভ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি গেছি মেয়ে দেখতে, কি কেউ বলেছে ওই বাড়ি মেয়ে আছে, গিয়ে শুনছি বলে না তো মেয়ে বিয়ে দেবো না তো, কি না মেয়ে চাকরি করবো। তারপর দিন পাচ্ছে বাদে শোনো অন্য ছেলের সাথে ওই জন্য বলছি বা ফেসবুকে হয়ে আছে। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। না না, এই বললেন, অনেক ধন্যবাদ, আসছি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।